ছাত্র সপ্তাহ উদযাপন শুরু মুরলীগঞ্জ হাই স্কুলে। সমাজ উন্নয়নে বিজ্ঞানের ভূমিকা নিয়ে আলোচনা, সম্বর্ধনা নির্মলেন্দু দাসকে। শিলিগুড়ি হায়দারপাড়া শরৎপল্লীতে বাড়ি বিজ্ঞানী এবং কবি নির্মলেন্দু দাসের। বিজ্ঞানের ওপর, বিশেষ করে পদার্থবিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞান নিয়ে তার অনেক বই প্রকাশিত হয়েছে। জার্মানি থেকেও প্রকাশিত হয়েছে তার বিজ্ঞান বিষয়ক উচ্চ গবেষণার বই। বিদেশের বিভিন্ন বিজ্ঞান বিষয়ক জার্নালে তার পদার্থবিজ্ঞান বিষয়ক গবেষণামূলক লেখা প্রকাশিত হয়েছে। এত বড় গুণী মানুষ হলেও নির্মলেন্দু বাবুর জীবনযাত্রা সহজ সরল। মনের মধ্যে অহংকার বলে কিছু নেই। আকাশবাণী শিলিগুড়ি থেকে অবসর নিয়ে এই ৭৬ বছর বয়সে এখন তিনি কবিতা এবং বিজ্ঞান গবেষণামূলক লেখালেখি নিয়ে পড়ে রয়েছেন। সাহিত্য সংস্কৃতি জগতের বহু মানুষ তাকে চেনেন। তার বিজ্ঞান বিষয়ক লেখায় মৌলিকতা এবং গভীরতা রয়েছে বলেই জার্মানি থেকে তার বই প্রকাশিত হয়েছে। অথচ কথায় আছে, এগিয়েও যোগী ভিক পায় না। গুণী মানুষ হলেও আমাদের দেশ ভারতবর্ষে এরকম গুণী মানুষের প্রায়ই সঠিক মূল্যায়ন হয় না। কিন্তু মঙ্গলবার ৭ই জানুয়ারি শিলিগুড়ি মহকুমা বিধাননগরের মডেল স্কুল মুরলীগঞ্জ হাই স্কুলে কিন্তু মর্যাদা পেলেন নির্মলেন্দুবাবু। এদিন সেই স্কুলে ছাত্র সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখলেন নির্মলেন্দুবাবু। আলোচনার বিষয় ছিল সমাজ উন্নয়নে বিজ্ঞানের ভূমিকা। স্কুলের হল ঘরে নির্মলেন্দুবাবু তার বিজ্ঞান গবেষণা বিষয়ক বক্তব্য মেলে ধরেন। সেখানে তাকে সম্বর্ধনা প্রদান করেন স্কুলের ব্যতিক্রমী প্রধান শিক্ষক তথা শিক্ষারত্ন শামসুল আলম। অনুষ্ঠানে বিখ্যাত কুডো প্রশিক্ষক সহদেব বর্মন এবং খবরের ঘণ্টার সম্পাদক বাপি ঘোষকে সম্বর্ধনা প্রদান করা হয়। গোটা রাজ্য এমনকি গোটা দেশের একটি মডেল স্কুল হল মুরলীগঞ্জ হাই স্কুল। ইতিমধ্যে দেশ বিদেশের বহু শিক্ষানুরাগী মুরলীগঞ্জ হাই স্কুলের বিভিন্ন উদ্ভাবনী কাজের প্রশংসা করেছেন। পিছিয়ে পড়া এলাকার ছেলে মেয়েদের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো, স্বনির্ভরতা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে দিতে এক নজির সৃষ্টি করেছেন মুরলীগঞ্জ হাই স্কুল। সেই স্কুলের অসাধারণ পরিবেশ শিশু কিশোর এবং তাদের অভিভাবকদের মন কেড়েছে। একটি সরকারি স্কুল এত সুন্দর হতে পারে আর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতি আজ এমন হয়েছে যে ইংরেজি মাধ্যম স্কুল থেকে ঝাঁকে ঝাঁকে ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যম ছেড়ে এই সরকারি স্কুলে পড়তে আসছে, যা দেখে এদিন সেই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম এবং তার সমগ্র টিমের উচ্চ প্রশংসা করেন বিশিষ্ট কবি ও বিজ্ঞানী নির্মলেন্দু দাস। নির্মলেন্দুবাবু বলেন, তার ৭৬ বছর বয়স চলছে। বহু স্কুল, বহু সেমিনারে তিনি গিয়েছেন, কিন্তু মুরলীগঞ্জের মতো এত সুন্দর ছাত্র বান্ধব স্কুল কোথাও দেখেননি। যেখানে কিন্তু যে এতগুলো খুন হলো, এতগুলো ধর্ষণ হলো, এইসব নেগেটিভ খবর তারা প্রচার করে না। তারা প্রচার করে এমন কিছু মানুষ আছে যারা সমাজের জন্য ভালো কাজ করে যাচ্ছে, এমন কিছু ঘটনা আছে যেটা অন্যের কাছে প্রেরণাদায়ক, অন্যকে উদ্বুদ্ধ করতে হবে। তাই এই আজকে স্যারকে আমরা পেয়েছি এই খবরের ঘন্টার হাত ধরে। আমরা কুর্নিশ জানাই এই ধরনের মানসিকতাকে এখানে বিদ্যালয়ের পক্ষ থেকে। আমি তোমার পাশে যে মেয়ে আছে তাকে আমি বলছি, তুমি যিনি খবরের ঘন্টা সম্পাদক সেই বাপি ঘোষ মহাশয়কে উত্তরীয় দিয়ে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে গৌরব পাবেন। আমাদের প্রিয় এমন একজন স্যার এখানে আছে, সেই সহদেব বর্মনকে আমরা এই সরকারি মুহূর্তে আমরা বরণ করে নিতে যাচ্ছি। এবং তোমরা যারা ছাত্র হিসাবে, এটা তোমাদের কাছে জীবন একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ তোমরা যে স্যারের আলোচনা কিছুক্ষণের মধ্যেই শুনবে, তোমরা কোনোদিন হয়তো বলতে পারবে এই স্যার আমাদের স্কুলে এসেছিলেন। স্যার মিস্টার নির্মলেন্দু দাস, তাকে যদি আমি ডিফাইন করি তিনি কি, আমি বোধহয় আধা ঘন্টা ধরে যদি কথা বলি আমি বলে শেষ করতে পারবো না। এত কৃতি, শুধু উত্তরবঙ্গ নয়, শুধু রাজ্য নয়, দেশের গর্ব, যার বই জার্মানির থেকে পাবলিশ হয়েছে অনেকগুলো বই। যে বইকে নিয়ে স্যার কিছুক্ষণ আগে দেখাচ্ছিলেন, এই মুহূর্তে পৃথিবীর প্রতিষ্ঠানে তোমরা ছাত্র হিসাবে, শিক্ষক হিসাবে থাকতে পারো, সেদিন হয়তো মনে পড়বে এই স্যারকে আমাদের বিদ্যালয়ে দেখেছি। ভাবত সারা পৃথিবীতে 480 এবং অনেকগুলো কান্ট্রি যারা
এই স্যারের লেখা থিওরি এবং জার্নাল থেকে প্রচুর বই বেরিয়েছে। তো স্যারের জন্য জোরে একটা হাততালি। আমরা সেই স্বর্ণালী মুহূর্ত তার সাক্ষী থাকছি। এখন আমি রিকোয়েস্ট করবো উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় নির্মলেন্দু দাস মহাশয়কে পুষ্পস্তবক প্রদান করছেন। খবরের ঘণ্টা সম্পাদক শ্রীযুক্ত বাবু দাস মহাশয়কে পুষ্পস্তবক বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শামসুল আলম মহাশয়। যাকে নিয়ে সারা বিশ্ববাসী বিজ্ঞানীরা ভাবনা চিন্তা করছে, যার থিওরি পথ ঘুরিয়ে দিতে পারে আমাদের ধারাবাহিক চিন্তাধারাকে। আমি সেই স্যারের হাতে মাইক তুলে দেব এবং আমি অনুরোধ করব স্যার এমন কিছু ভাবে আসছে আপনি শেয়ার করবেন, যা আপনার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। পৃথিবীর সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয় ছাত্র হিসাবে নয় শিক্ষক হিসাবে দাঁড়িয়ে দাঁড়াতে পারে আপনি যে থিওরি সারা বিজ্ঞানীকে ভাবাচ্ছেন। আমি চাই ছোট ছোট ছেলে মেয়েরা আজকে তারা একদিন যাতে আপনার এই থিওরি স্যার তাহলে একটু মুখে শুরু করুন, তারপরে এই শুভ নববর্ষে, ইংরাজি শুভ নববর্ষে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর সবার আগে পড়াশোনাটা করতে হবে যাতে জীবনে বড় হওয়া যায়। এখন সমাজকে নিয়ে আমরা চলাফেরা করি। এখানে লেখা হয়েছে বিশেষ আলোচনা সমাজ উন্নয়নে বিজ্ঞানের ভূমিকা। সমাজের উন্নয়নে শুধু বিজ্ঞানের ভূমিকা নয়, সাহিত্যের ভূমিকা আছে, ডাক্তারদের ভূমিকা আছে, ইঞ্জিনিয়ারদের ভূমিকা আছে, প্রত্যেকে একজন কৃষকের ভূমিকা আছে। আমরা সবাই কিন্তু মিলেমিশে সমাজকে উন্নত করি। একজন জেলেও সমাজের উন্নত করছে, সে মাছ ধরছে। কাজেই বিজ্ঞান হচ্ছে একটা উন্নত প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে আজকে আমরা যে সন্ধিক্ষণে যে পর্যায়ে এসে পৌঁছিয়েছি, এটা কিন্তু বলা যায় বিজ্ঞানের প্রায় সর্বোচ্চ স্তরের একটা চিন্তাভাবনার এবং প্রয়োগের সময় এসেছে। আর সাহিত্য বিষয়ক ব্যাপারে সাহিত্যিকরা লিখছে, সমাজের বিভিন্ন ঘটনা লিখছেন, লিখে যাতে সমাজটা সঠিকভাবে চলে, ঠিক মতো চলে, মানুষের মনকে পরিবর্তিত করা যায়, সেই সব নিয়ে লিখে মানুষকে একটা সৎ পথে চালিত করার একটা পথ দেখায়। আমি প্রথমে সাহিত্য সম্পর্কে বলছি যে আমার অন্তহীন বেদনা, ইংরাজিতে এল.এস. পেন দি গ্রেট লিটারেচার গ্রন্থটি বেরিয়েছে ইংরেজিতে চেন্নাই থেকে, একটা বড় পাবলিকেশন। অন্তহীন বেদনা 3টা খণ্ড, আর একটা খণ্ড
প্রকাশের অপেক্ষায় কলকাতার ওয়েবসাইট থেকে বেরিয়েছে। এই গ্রন্থের বইটা এরকমভাবে লেখা, মানুষ মনে মনে কি চিন্তা করছে, সেই চিন্তাটা কীভাবে সুন্দর দিকে নিয়ে যাওয়া যায় এর উপরে লেখা। এই ধরনের লেখা সাহিত্যে এখনও বের হয়নি, এবং আমার এই গ্রন্থটা দেশে এবং বিদেশে বহু মানুষ পড়ে, যে সব পরিবারে ঝগড়াঝাটি ছিল, যাদের ভিতরে মনোমালিন্য ছিল, তারা কিন্তু ভালো হয়ে গেছে, তাদের সুস্থ পরিবেশ তৈরি হয়েছে। এটা হলো সাহিত্যের একটা দিক। এরকম অন্য অন্য সাহিত্যিক যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথাই, বিভিন্ন একটা দিক নিয়ে লিখে তারা কিন্তু সমাজকে উন্নত পথে নিয়ে যায়। এবার আসছে বিজ্ঞানের দিকে। বিজ্ঞান তো সেই অনেক আগের থেকে চলে আসছে উন্নত করার জন্য। সমস্ত দেশেই বড় বড় বিজ্ঞানী জন্মগ্রহণ করেছে। আগে প্রথমে কি হয়েছিল, গরুর গাড়িতে, গরু কিংবা ঘোড়ার গাড়িতে লোকে যাতায়াত করত। বেশিরভাগ মানুষ হেঁটে যাতায়াত করত, মাইলের পর মাইল। এখন কিন্তু এখান থেকে আধা কিলোমিটারও মানুষ হাঁটে না। কোথায়? টোটোতে যাবে, যাদের বাইক আছে, সাইকেল আছে, যাবে। এই সাইকেলের পর এলো বাইক, বাইকের পর গাড়ি টাড়ি সবই এলো, তারপর টোটো এলো। মানুষ কি হলো, আস্তে আস্তে অলস হতে শুরু করলো। সমাজের উন্নতি হয়েছে, মানুষ কি করছে যে না, এক পাও হাঁটবে না, ঠিক আছে, তাড়াতাড়ি যেতে হবে, সময়কে বাঁচাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি যাচ্ছে, কিন্তু অন্যদিকে ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি হয়ে যাচ্ছে তার একটা বড় উদাহরণ আমি দিচ্ছি। যেমন আগে রেডিও ছিল, এটা 80-র দশকের আগের কথা বলছি। তখন লোকে রেডিওই জানতো, মানে খবর শোনা কিংবা গান শোনা লোকে গ্রামে গঞ্জে বাড়িতে শহরে সব জায়গায় রেডিও শুনতো, কেন তখনও টিভি সেভাবে আসেনি। 80-র দশকের থেকে বা 80-র দশকের পরে টিভি এলো, দূরদর্শন এলো, দূরদর্শনের প্রচার হলো, তারপরে কেবিল টিভিগুলো এলো, এবং এরই মধ্যে বিজ্ঞানের এত অগ্রগতি হলো যে মোবাইল ফোন চলে এলো। এবার যখনই মোবাইল ফোন এলো তখন সবাই নিজের হাতে স্বর্গ রাজ্যটা নিয়ে নিল। হ্যাঁ, যে আমি যা খুশি করতে পারি মোবাইলে, আমি যা সার্চ করব তার অ্যান্সার কিন্তু মোবাইলে রয়ে গেছে। সে বিজ্ঞান হোক, ভূগোল হোক, ইতিহাস, সাহিত্য, সমস্ত রকম। এটা হচ্ছে কি, যারা অতিরিক্ত মোবাইল ঘাঁটছে তারা মোবাইল এডিক্টেড হচ্ছে, তাতে পড়াশোনার ক্ষতি হচ্ছে, পরবর্তী পর্যায়ে তাদের লাইফের উপর, জীবনের উপর সেটা কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে, একটা ক্রিয়া হয়ে যাচ্ছে, তাতে ক্ষতি হচ্ছে। কিন্তু অন্যদিকে যোগাযোগ ব্যবস্থায় মোবাইলের কিন্তু তুলনা হয় না। এই যে ভালো ভালো ইনফরমেশন আমরা অনেক কিছুই টিভিতে যখন তখন পাই না, কিন্তু মোবাইলে পাই। আমাদের চিন্তা করতে হবে যে আমরা ভালো দিকটা যাতে আমরা হাতের কাছে পাই বা নিতে পারি, ঠিক আছে? তো এইভাবে বিজ্ঞানের উন্নতিটা হচ্ছে, এবং পরবর্তী পর্যায়ে আসছে এআই, অর্থাৎ এমআই, অর্থাৎ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট। আমি বলছি কি যে এই যে স্কুল, এটা একটি আদর্শ স্কুল। পশ্চিমবঙ্গে যত স্কুল আছে, এই মুরলীগঞ্জ হাই স্কুলের যে ভালো দিকগুলো এগুলো অনুসরণ করা উচিত। তার কারণ এখানে যে
যে ছাত্র ছাত্রী রয়েছে তারা যেভাবে ডিসিপ্লিন ওয়েতে চলছে দেখছি, সেই ডিসিপ্লিন প্রথমে দরকার, এবং এই ডিসিপ্লিন হলে সমাজের ডিসিপ্লিন কিন্তু আসবে, যেটা আমাদের এই হেড স্যার করেছে। আর এই স্কুল একটা আনপ্যারালাল সমস্ত দিক দিয়ে, এখানকার অ্যারেঞ্জমেন্ট, এখানকার যে কী বলবো, যে সৌন্দর্য, সমস্ত কিছু আমাকে মানে খুব অবাক করেছে। আমি অনেক স্কুলে গিয়েছি, কলেজ ইউনিভার্সিটিতেও গিয়েছি, বহু জায়গায় সেমিনারে লেকচার দিয়েছি, কিন্তু এরকম সুন্দর পরিবেশ আমি পাইনি, ভিতরে এবং বাইরে। এরকম হচ্ছে ব্যাপার। আমার খুব ভালো লেগেছে এখানে।